আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সাংবাদিক ডিএম ফাহিমুর রহমানের প্রতিষ্ঠিত বড় ভবানীপুর দেওয়ানপাড়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বড় ভবানীপুর বসন্তপুর রাজবাড়ী তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি জনাব শাহ আলম পাঠান, বিশিষ্ট ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ। মুফাসসিরিন ইকরাম যারা আধুনিকভাবে কোরআন ব্যাখ্যা করেন তারা লিখছে এটা যে মক্কায় যদিও নবীজি ছিলেন, বড় বড় সাহাবা একরাম ছিল, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় মানুষের ভাগ্য যারা পরিবর্তন করতে পারে এই জায়গাগুলোতে একটাও ইসলামপন্থী লোক ছিল না, ছিল সব আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান। এই মানুষগুলো দায়িত্বে ছিল। আবু জেহেল মার্কা লোক যতদিন পর্যন্ত রাষ্ট্রের ক্ষমতায় থাকে একেবারে পূর্ণাঙ্গ ঈমান আনার জন্যে, ঈমানের উপরে চলার জন্যে যেই পরিবেশ দরকার সেইটা তারা রাখে না। আমার কথার অর্থ আপনি বুঝে ফেলেছেন। আবু জেহেল ক্ষমতার মসনদে থাকার কারণে বিশ্বনবী নিজে আছে, আবু বকর আছে, ওমর আছে, এরপরও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা বলেননি। অথচ এই নবী হিজরত করে মদিনায় চলে গেলেন, মাত্র 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। তিনি ছিলেন প্রধানমন্ত্রী। এটাকে বানালাম। নবী যে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, এটা আমার বানানো কথা। এবার আপনি দেখেন যে 22টা সূরা নাযিল হয়েছে এই মদিনায়। প্রত্যেকটি সূরায় আপনি দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ ডাক দিয়েছেন। কি বুঝলেন এখান থেকে? কোরআনে কারীম 54 বছর আমরা আমাদের দেশে এমন অবস্থায় পড়াচ্ছি, এমন জায়গায় রেখেছি যেখানে মানুষের ভাগ্য পরিবর্তন হওয়া দরকার, সেখানে আজও নিয়ে যেতে পারি নাই। এজন্য যে মানুষগুলো দায়িত্ব পায় কোরআন না থাকার কারণে, ওই মানুষগুলো যেহেতু যোগ্য না। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কোরআনি কাল বাইতিল খরিব, ওইটা তো মানুষের অন্তরই বলা যায় না, যেখানে কোরআনের আলো নেই, জ্ঞান নেই, নূর নেই। ওটা মানুষের অন্তরই না, ওটা উজাড় গৃহ, শয়তানের ঘর। আর 54 বছরে আমার মনে হয় এই দেশে যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, আপনি তাকিয়ে দেখেন অধিকাংশগুলোই কোরআন ছাড়া। এখানে যোগ্য হওয়া লাগবে কোরআনের মাপকাঠিতে। 54 বছর পরে আল্লাহ যেহেতু একটা সুযোগ আমাদেরকে দিয়েছেন, এই যে 300 এমপি এবার কিন্তু ইসলামের একটা একটা করে বাক্স প্রত্যেকটি আসনে যাবে। 300 আসন আছে না সারা দেশে? একটা একটা করে বাক্স যাবে, সব ইসলামের একটা বাক্স। এবার আপনি নির্বাচনে দেখবেন হয় ইসলামের পক্ষে অথবা ইসলামের বিপক্ষে। যারা আল্লাহর আইনে জমিনে কায়েম করতে চায় তারা ইসলামের পক্ষে, পদ্ধতি যাই হোক। যারা আল্লাহর আইনের বিপক্ষে আছে, যারা গেলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে না করবে তাদের মানুষের তৈরি করা আইন, এরা আছে শয়তানের পক্ষে। এখানে তো আর ভাগ করার কিছু নেই। এক দল এই দেশে এখন হিজবুল্লাহ, আর একটা হিজবুল শয়তান। আপনি আর কোন ফতোয়ায় যেতে পারবেন না যদি বলেন না অনেক আলেম তো আছে, ওগুলো আলেম না, ওগুলো জালেম। আগস্টের 5 তারিখের পর থেকে দেশে সব আলেম ওলামা, পীর মুরিদ সব যখন একটা হয়ে বাক্স একটা দিতে চায় এবার ইসলামের, আপনি হঠাৎ করে সেখান থেকে আবার নতুন করে কি তৈরি করলেন? কোরআনে কারীম জানিয়েছে ওয়াকাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। 81 নম্বর আয়াতে আছে, প্রথম অংশে পাবেন সূরা আনআমের
সূরা আনআম ৮১ নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন হযরত ইব্রাহিম তার জাতির লোকদেরকে বলেছিলেন, এই এদিকে তাকান, হে আমার জাতির লোকেরা, আমি কি করে ভয় পাবো তাদেরকে যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরীক করো। এই সমস্ত মূর্তিগুলোকে তোমরা আল্লাহর সাথে শরীক করো। এখন হয়তো বাংলাদেশে মূর্তি নেই, কিন্তু আল্লাহর আইনের সাথে অন্য আইন যারা যোগ করে চালাতে চায় তারাও মূর্তি পূজা করার শামিল। আপনি নিয়ে আসেন তো, কোন হুজুর নিয়ে আসবেন এবার? ১৫০০ বছর আগে তারা মূর্তি পূজা সরাসরি করত। ৯২% মুসলমানের দেশে হয়তো এসে শয়তান আপনাকে বলবে না যে এই যে পাথরের মূর্তি, এই যে মাটির তৈরি মূর্তি আপনি সেজদা দেন, বলবে না। কিন্তু শিরক হয় কি করে, সেরকম একটা রাস্তায় আপনাকে নিয়ে যাবে। মূর্তি পূজা করা সেরকম গুনাহ, আল্লাহর আইনের বিপক্ষে মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য চেষ্টা করা ওইরকম গুনাহ। এদেশে চলছে না? কথা বলতে গেলে কিছু মানুষ দেখি বলে হুজুর আমার বিরুদ্ধে যাচ্ছে। আপনার বিরুদ্ধে গেলে আমি কি কোরআন শরীফ বন্ধ করে দেব? এই আয়াত কেটে আপনি বাদ দিয়ে দেন। আপনি মানুষের তৈরি করা আইন আল্লাহর সাথে যেটা শিরক, এইটা করতে গিয়ে আপনি ভয় পান না। এটার জন্য আপনি মিছিল করেন, মিটিং করেন, দল করেন, টাকা খরচ করেন, শ্রম দেন। আর আমি আল্লাহর তৈরি করা আইনের পক্ষে কাজ করতে গিয়ে ভয় পাবো কোন কারণে বলেন? আর যখন সব এক হয়ে যাচ্ছে, এরপরও দেখছি কিছু মানুষ বলছে না। এতদিন তো যাকে একটা কথা বলতেন যে এ দেশে ইংরেজি শিক্ষিত মানুষ দুইটা এক জায়গায় হতে পারলে ওই হুজুররা এক জায়গায় হয় না। এবার তো এক হয়েছে, এবার আপনি কি বলবেন? এরপরেও যদি আপনার বিবেকের দরজা না খোলে, আমার মনে হয় ও কুকুরে পোশাক করছে। আর আজ বাড়ি বাসে এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে এখন চলছে, লাইভ যারা দিয়েছে সারা পৃথিবী শুনছে। মানুষের তৈরি করা আইন এই পৃথিবীতে কায়েম করা আর মূর্তি পূজা করা একই, কোনো পার্থক্য নেই। এরকম আমল নিয়ে কিয়ামতে যখন আল্লাহর সামনে উঠবেন, যারা আল্লাহর আইনের বিপক্ষে অন্য কোন আইন তৈরি করার জন্য চেষ্টায় আছেন, আপনি বুঝে করেন আর না বুঝে করেন, কোরআনে কারীম জানিয়েছে ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। সূরা ফুরকানের ২৩ নম্বর আয়াতে আছে, ১৯ নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠার ৩ নম্বর লাইনে আছে। রব্বুল আলামিন বলেন, শিরক মিশ্রিত কোনো আমল আমার কাছে যখন নিয়ে আসবে, ওটা আমি ধুলি কণার মতো ওর মুখের উপরে নিক্ষেপ করব। আগে থেকে সতর্ক করলাম, আপনি কিন্তু ধরা খাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। আল্লাহর কসম, মানুষের তৈরি করা আইন এই জমিনে আজ যারা কায়েম করার জন্য দল করছেন, আপনি যদি আমির হামজা না কাবার ইমাম দিয়েও জানাজা পড়ান, মরে গেলে আপনি জাহান্নামী। এক কথা বলেন না কেন? কাবার ইমাম না, সরাসরি বিশ্ব নবী নিজে জানাজা পড়িয়েছিল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় 22 জন সাহাবী অলরেডি দাঁড়িয়ে গেছে, শুধুমাত্র হযরত ওমর তিনি দাঁড়াননি। তিনি বলেছিলেন, না আমি ওর জানাজায় দাঁড়াবো না। উহুদের ময়দানে যেদিন আমরা যাচ্ছিলাম, সেদিন 300 মানুষ নিয়ে ভেগে গিয়েছিল। আমি ওর জানাজায় দাঁড়াবো না। নবীজি বললেন, ওমর, আল্লাহ আমাকে এখনো পর্যন্ত নিষেধ করেনি, সুতরাং আমি জানাজা পড়াবো। এদিকে তাকান, খুব ভালো করে শুনবেন। তিনি জানাজার নামাজ আরম্ভ করেছিলেন, তাকবীর দেবেন আল্লাহু আকবার বলে, হঠাৎ জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, জানাজার নামাজ বন্ধ করেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। এ পর্যন্ত বলেছিলেন। আপনি তাফসীরগুলো দেখেন, আধুনিক তাফসীরে ঠিক এইভাবেই লেখা আছে। জিবরাইল এসে আয়াতটা সূরা তাওবার ৮০ নম্বর আয়াত এ পর্যন্ত বলার পরে থেমে গেছে, আর কথা বলে না। হ্যাঁ নবী, এই লোকটার জন্য যদি আপনি জানাজার নামাজ পড়ান, তাওবা করেন অথবা ক্ষমা চান, ইস্তেগফার করেন, যাই বলেন, এর জন্য যা করেন আল্লাহ একে মাফ করবে না। যদি ৭০ বারও এর জন্য তাওবা করেন, ইস্তেগফার করেন, দোয়া করেন।
আমি তাফসীর পড়তে গিয়ে দেখেছি মুফাসসিরিন ইকরাম লিখেছেন এ পর্যন্ত যখন বলার পরে জিবরাইল থেমে গেছে, নবীজি মনে মনে ভাবছিলেন আল্লাহ তো ৭০ বারের কথা বলেছে, আমি এই লোকটার জন্য ৭১ বার দোয়া করব। আপনি চিন্তা করতে পারেন কোন কোন ব্যক্তি কথা বলছে, যিনি আকাশের দিকে হাত তোলা লাগে না, শুধু মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে যায়। অনেকে কিন্তু দোয়াও করেননি, মনের ভেতরে শুধু আকাঙ্ক্ষা শুধু কামনা ছিল আল্লাহ কাবা শরীফের দিকে যদি নামাজ পড়তে পারতাম, সঙ্গে সঙ্গে আল্লাহ মুখ ঘুরিয়ে দিয়েছেন। আকাশের দিকে শুধু আঙ্গুলে ভাবে তুলেছিলেন, চাঁদ 2 খণ্ড করে দিয়েছেন। পা শুধু জমিন থেকে ওপরে তুলেছেন, একেবারে আরশে পৌঁছিয়ে গেছে। তিনি এই জমিনে যা বলতেন ওটা সারে বলা হয় তাকে, হা বললে হালাল, না বললে হারাম। এরকম পাওয়ারফুল মানুষ তিনি জানা যায় দোয়া করছেন, বলছেন আমি ৭০ বার যদি কবুল, এই লোকটার জন্য আমি ৭১ বার দোয়া করব। সঙ্গে সঙ্গে পরের শব্দটুকু নাজিল হয়েছে, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। আমার প্রশ্ন এখানে একটাই যে হোম নিয়ে। আমি কোরআন শরীফ যতটুকুই পড়ি চিন্তা ভাবনা করে পড়ি, আল্লাহ যদি লাং শব্দটা এখানে না দিয়ে মাজির সিগা ব্যবহার করতেন আমি অর্থ করে ফেলতাম, কিন্তু আমি ভয় পেতাম না। আমি ভয় পেয়েছি এই কারণে, ইয়াগফির এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এর আগে লান, মজারের আগে লাং শব্দ আসলে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না। এতটুকু যদি আল্লাহ ফালাইয়াগফিরাল্লাহ পর্যন্ত দিতেন তাও তো সমস্যা ছিল না, ওই লোকটাকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে দিক। কিন্তু শেষের শব্দের দিকে তাকান, হোম এই যে জমির এটা বহু বছর, এইটা দিয়ে আমরাও এর ভেতরে ঝামেলায় আছি। কিয়ামত পর্যন্ত আয়াত যেহেতু কোরআনে থাকবে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো চরিত্র দুনিয়ায় যারাই তৈরি করবে। কি চরিত্র ছিল তার? সে নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে মসজিদে নববীতে, নবীজির সাথে সে ইফতারি করত রোজা রেখে। আল্লাহর নবী একদিন শুধু একটু মসজিদে নববীতে ফজরের নামাজের পরে বলেছিলেন যে আল্লাহর কাছে 2টা নাম খুব প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। সঙ্গে সঙ্গে পেছন দিক থেকে উঠে গিয়ে নিজের নাম পাল্টিয়ে রেখেছে আব্দুল্লাহ, বাবার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, ছেলে ছিল ছেলের নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নাতি ছেলে ছিল ছোট 1 বছর, তোর নাম আব্দুল্লাহ, গড়ে সব আব্দুল্লাহ। বলেন তো নবীর কথা শুনলেও মানতে দেরি করতো না, সঙ্গে সঙ্গে মানতো? কথা বুঝতেছেন? কি অনুসরণ ছিল তার ভেতরে, মাথা থেকে পা পর্যন্ত যতটুকু রসুল করেছে ও তাই করেছে। ওর পুরা জীবনী আমি পড়েছি, কোনো খোঁজ পাইনি, শুধু একটা জায়গা আমি পেয়েছি, এই লোকটা রাজনৈতিক জীবনে আল্লাহর নবীকে আদর্শ মানত না, ওর নেতা ছিল আবু জেহেল। আমার মনে হয় এখন যদি পরীক্ষা করা হয় বাংলাদেশে এরকম বহু আব্দুল্লাহ ইবনে উবাই নেই, এই স্টেজে নেই, এখানে। আপনি তো নামাজ পড়েন আমির হামজার পেছনে, আবু সাইদের পেছনে, আরো নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে। আমার মনে হয় এখন যদি কোরআনের আয়াত নাজিল হওয়ার সিস্টেম থাকতো, কত আল্লাহর ওলি যে ধরা খেয়ে যেতাম আমরা। আমি হাসির খোরাকি দেইনি, চিন্তার খোরাকি দিয়েছি। একটু ভাবেন, যেহেতু হুম আছে, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে জীবনেও ক্ষমা করছে না, করবে না। এ লোকটার একটা দর্শন খারাপ থাকার কারণে যদি নবীজি জানাজা পড়ালে কাজ না হয়, আপনি কোথাকার কে? অনেকে মনে করতে পারেন আমাকে ভয় দেখাচ্ছে, আল্লাহর কসম না, আপনি ধরা খাবেন। কিন্তু তখন আর ফিরে আসার মতো রাস্তা থাকবে না, এক্ষুনি ফিরে আসেন। মানুষের তৈরি করা আইন কায়েম করা শিরিক। কোরআন শরীফ আপনি সামারাইজ করে দেখবেন, আসল কথা এইটা।
যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্বের মালিক কে? তাহলে আপনি কাকে নিয়ে আসতে চান এখানে? এদেশে ইসলামপন্থী যারা, তারা তো এইটাই চায় যে জমিন যার, হুকুম চলবে তা। এবার একটা উদাহরণ দিচ্ছি, মিলান তো। আপনি এখন বাড়িতে যে দুপুর বেলা যদি দেখেন যে আপনার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে, ও কিন্তু কিছুই করেনি, শুধু শুয়ে আছে, আপনার খুব ভালো লাগবে না? অবশ্যই হ্যাঁ। আপনি কি করেন স্ত্রীর জন্য এমন? শুধু সেই কবুল বলে নিয়ে এসে শুধু তাকে দিয়ে কাজই করান। তার যতটুকু হক আছে 100% আদায় আপনার দ্বারা হয় না। এরপরও তার উপর আপনার অধিকার দেখেছেন। পাশের বাড়ির একটা লোক শুধু শুয়ে আছে, কিছুই করেনি, এমনকি সে কিছু দেয়নি, শুধু শুয়ে আছে। শুয়ে থাকা দেখে যদি আপনার এমন রাগ হয়, আপনার হাতে যা আছে তাই দিয়ে আপনি তার মেরে ফেলবেন, এ পর্যন্ত ঠিক আছে না? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ বানিয়েছি, খলাকাল ইনসান, মানুষ আমি বানিয়েছি, এর ভেতরে কারো কোনো এক বিন্দু পরিমাণে কোনো কিচ্ছু নেই। হ্যাঁ, তোর মা বাবার আছে, তারা এক বিছানায় ছিল, এতটুকুই। তারা যে শুধু বিছানায় ছিল এতটুকুই শেষ, বাকি ওই বীর্য থেকে হামসা পর্যন্ত কারো অধিকার নেই, সবটুকু অধিকার কার? আপনি যখন আল্লাহর কোন বিধানের সাথে, আল্লাহর কোন শক্তির সাথে অন্য কাউকে জুড়ে দেন, তখন আল্লাহ ঠিক ওই স্বামীর মতো রেগে যায়। আমি কথা বোঝাতে পারিনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যুগে যুগে যত নবী পাঠিয়েছেন তাদের বিভিন্ন কাহিনী আমাদেরকে শুনিয়েছেন। আমি পড়া কোরআন শরীফ বেড়ে 25 জন নবীর ডাইরেক্ট জীবনী পেয়েছি, হাদিসে ইনডাইরেক্ট বহু নবীর জীবনী পড়েছি। তাদের সবার একটাই আল্লাহ উদ্দেশ্য দিয়েছিলেন, আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো মত পার্থক্য করা যাবে না। আপনি পীর সাহেব মুরিদ বানাচ্ছেন, বানান, কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে, এই জমিনে দিন কি করে কায়েম হয়। যে পীর সাহেব শুধু মুরিদ নিয়ে ব্যস্ত, দিন কি করে কায়েম হবে জমিনে তার কোনো চিন্তা ভাবনা নেই, ওটা ভণ্ড। এই কথা বলেন না কেন? আরে রাজবাড়ি এরকম ভণ্ড বহু আছে, তারা দিন কায়েমের কথা শুনলে উল্টো দিকে নিয়ে যায়। অথচ কোরআন শরীফের সামারাইজি তো এটা, আনা কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আপনি পড়া কোরআনে দুইটা জায়গায় মত পার্থক্য করা, মতভেদ করা হারাম দেখবেন। একটা এই জায়গায় সূরা শুরা 13 নম্বর আয়াত, আর একটা আছে সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে, 103 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে কোরআন আঁকড়িয়ে ধরো, এই জায়গায় তোমরা বিচ্ছিন্ন হয়ো না, মত পার্থক্য সৃষ্টি করো না। অথচ আমি বিশ্বে যতগুলো দেশে গেলাম, সব চাইতে বেশি আজ মুসলমানদের ভেতরে এই দুই জায়গায় ঝামেলা বেশি। এরা কোরআনের কাছে আসতে বললে তখন বিভিন্ন ওসিলা দেয়, এরা দিন কায়েমের কথা বললে তখন বিভিন্ন ফতোয়াবাজি করে। আপনি ইসলামী আন্দোলন করছেন, করেন, আপনার জীবনের কিন্তু টার্গেট এইটা থাকা লাগবে যে কি করে এই জমিনে দিন কায়েম করা যায়, কারণ সব নবীকে আল্লাহ এটা দিয়েছিলেন। আপনি নবীদের জীবনী পড়ে আমি এটা দেখলাম যে এক নবীর শরীয়তে যা ছিল অন্য নবীর শরীয়তে সেটা হারামও ছিল, এমনও পেয়েছি। এক নবীর শরীয়তে যেটা জায়েজ অন্য নবীর শরীয়তে সেটা না জায়েজ। এক নবীর শরীয়তে যেটা খুব কঠিন করে বলা, আর এক নবীর শরীয়তে সেটা হালকা। হযরতে মুসা আলাইহিস সালামের শরীয়ত হচ্ছে এই শরীরের চামড়া কোন জায়গায় যদি নাপাক লেগে যায় তাহলে এটা খুশিয়ে খুশিয়ে তারপরে পরিষ্কার করবেন, তাছাড়া পাক হবে না। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন, আপনার খোসানো লাগবে না, শুধুমাত্র ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে।
ঈসা নবীর শরীয়ত পড়ছিলাম, ইনজিল কিতাবে তার শরীয়ত আছে। তার শরীয়তে কোনো জায়গায় নাপাক লাগলে ধোয়াও লাগে না, চামড়া খসিয়ে ফেলেও দেওয়া লাগে না, শুধু এভাবে মুছে দিলেই শেষ। বলেন তো 3 নবীর শরীয়ত কয় রকম? আরো জোরে বলেন। কিন্তু তাদের প্রত্যেকের জীবনে একটাই টার্গেট আল্লাহ দিয়েছিলেন। সূরা শুরার 13 নম্বর আয়াতের প্রথম থেকে পড়ে দেখেন, প্রত্যেকটি নবীর নাম এখানে আছে। ঈসা আছে, মুসা আছে, ওয়াহাইনা ইলাইকা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ আছে। তাদের প্রত্যেককে আল্লাহ জানিয়েছিলেন যাই করেন দুনিয়ায় দিন কায়েম করবেন, আর এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবেন না। এ পর্যন্ত বলে আল্লাহ আয়াত শেষ করে দেননি। আমি সূরা শুরার 13 নম্বর আয়াতটা সবাইকে একটু বাড়ি যেয়ে পড়ার জন্য বলছি। রব্বুল আলামিন এবার বলেন, কাবর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে দিন কায়েম করা লাগবে, এইটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ করবে, খারাপ লাগবে মুশরিকদের। আপনি কি মুশরিক? না মুশরিক। আপনি যে কোনো কায়দায় হয়তো শিরিক করেন আল্লাহর সাথে, এই জন্য দিন কায়েমের কথা শুনলে আপনার কাছে খারাপ লাগে। আমার কথা কি ঠিক আছে না? দিন কায়েমের কথা শুনলে খারাপ লাগবে তো শুধু তাদের কাছে যারা শিরিক করে যে কোনো কায়দায়। আপনি যখন দেখবেন যে আমার খারাপ লাগছে, আমার ভালো লাগছে, আমার অপছন্দ হয়, তখন বুঝবেন আপনার ভেতরে শিরিক আছে। হয়তো আপনি টের পাচ্ছেন না যে কয় আমি তো শিরিক করি না, যে কোনো কায়দায় হচ্ছে, না তো আপনার খারাপ লাগার কথা না। হ্যাঁ, কাদেরকে আল্লাহ এই রাস্তায় নিয়ে আসবেন? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহকে যাকে নির্বাচিত করে, এদিকে তাকান, এই যে নির্বাচিত করার মাধ্যমে মানুষকে, নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত করা হয়, এই শব্দটা কোরআনে আছে। আল্লাহু ইয়াজতাবি, ইজতাবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নির্বাচিত করা। আমার প্রশ্ন, বলেন তো পৃথিবীতে যে কোনো জিনিস নির্বাচিত করা হয় কোন পদ্ধতিতে?